নৌযান শ্রমিকদের টানা কর্মবিরতিতে অচল সব ঘাট এবং নৌবন্দর। চাঁদপুরে জাহাজে ৭ খুনের বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মসূচি। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে খালাস না হওয়ায় আটকা পড়েছে বিপুল আমদানি পণ্য। স্থবিরতা নেমে এসেছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ, পটুয়াখালীর পায়রা সহ সব বন্দরই। শ্রমিক নেতারা জানিয়েছেন, সারা দেশের প্রায় ৪৫টি ঘাট অচল হয়েছে। বিভিন্ন জাহাজে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য। জাহাজে ৭ খুনে জড়িতদের বিচারসহ দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা নৌপথে ডাকাতির বিচার চাই। নৌপথে আমরা কোনো স্বাধীনতা নাই, কোনো নাই, কোনো কোনো নিরাপত্তা নাই। শ্রমিক মারা গেলে রাষ্ট্রভাবে ন্যূনতম একটা অর্থ প্রদান করা, এটা আমাদের দাবি। আসামিদেরকে না ধরা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন পরিষ্কার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। নৌযান শ্রমিকদের কর্মবিরতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। নৌবন্দরে কি অবস্থা? পণ্য পরিবহন কিভাবে হচ্ছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, পণ্য পরিবহন কিন্তু গত 2 দিন ধরে একেবারে বন্ধ রয়েছে। অর্থাৎ লাইটার জাহাজ ও কার্গো জাহাজ শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের যে ধর্মঘট কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত আছে। সকালেও কিন্তু এখানকার নৌযান শ্রমিকরা এবং শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা এখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আমি যদি আপনাদের একটু পেছনের দিকে দেখাই, অর্থাৎ মালবাহী যে সমস্ত জাহাজ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ঘাটে নোঙর করে আছে, সেগুলোতে কিন্তু কোনো পণ্য খালাস হচ্ছে না। তারা সেই পণ্য যেভাবে নিয়ে আসছেন চট্টগ্রাম থেকে সেভাবে কিন্তু এখানে রাখা হয়েছে। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত এই নৌপথে চাঁদাবাজি, দস্যুতা, পুলিশের হয়রানি এবং ডাকাতি সহ বিভিন্ন যে অপরাধ সংগঠিত হয় সেগুলো সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত তারা যে ধর্মঘটের ডাক দিয়েছেন সেটি অব্যাহত থাকবে। আপনি জানেন যে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীর ঘেঁষে বেশ কয়েকটি খাদ্যপণ্যের কারখানা বা কোম্পানি সৃষ্টি হয়েছে। সেই কোম্পানিতে প্রতিনিয়ত কিন্তু এই শীতলক্ষা নদীতে প্রচুর জাহাজ এখানে আসে মালামাল নিয়ে, কিন্তু আজ 2 দিন ধরে কিন্তু কোনো পণ্যবাহী জাহাজ চলাচল না করার কারণে সেখানে কিন্তু কোনো পণ্য আসছে না। এই কারণে কিন্তু নিত্য পণ্যের বাজারে, বিশেষ করে চাল, ডাল, গম, তেল, সয়াবিন সহ ডাল, সব পণ্যের মধ্যে কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে। কারণ চট্টগ্রাম থেকে যদি নারায়ণগঞ্জ সহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোতে যদি পণ্য না আসতে পারে, মানুষের মধ্যে অর্থাৎ একটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এবং এতে করে কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীরা সুযোগ সন্ধানী, তারা অল্পতেই এই সুযোগগুলো গ্রহণ করে থাকেন। সেই কারণে এখনই যদি সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করে এদের সাথে, অর্থাৎ এই শ্রমিকদের সাথে কথা না বলে এই দিকটি যদি অব্যাহত থাকে, তাহলে সামনে আরো বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ স্মিথ যুক্ত হবার জন্য।